সুপ্রভাত সকলকে। আজকে আবার আমরা দুজনে বেরিয়ে পড়েছি। গন্তব্য হলো চন্দননগরের কেএমডিএ পার্ক। আর উদ্দেশ্য সঞ্জিতদার গ্র্যান্ড পিকনিক অ্যাটেন্ড করা। এখন ঘড়িতে সময় 11টা বেজে 8 মিনিট। আমরা আমাদের নির্ধারিত টাইম 10টার থেকে প্রায় 1 ঘন্টা 8 মিনিট পরে পৌঁছালাম এই কেএমডিএ পার্কে। আসলে বাঙালি তো, তাই টাইমলি পৌঁছানোটা বোধহয় অভ্যাসের বাইরেই আছে। চোখের ট্রেনটা বেরিয়ে গেল। লেট করে হলেও পৌঁছেই গেলাম পিকনিক স্পটটায়। প্রথম দেখাতেই সঞ্জিতদার এই পিকনিক করার জায়গাটা বেশ ভালো লেগে গেল। আর তার চেয়েও বেশি ভালো লাগছে শীতের সকালে গরম কচুরির সাথে আলুর দমের স্বাদ। বাকিটা পূর্ণ করে দিল সঞ্জিতদা খাবার টেবিলে নিজে এসে। আমার ভিডিও যত খুশি করতে পারো, আমার কোনো এখানে ওরা যখন আর ছিল একটা করে মোয়া আর কমলা লেবু। তবে আপাতত কমলা লেবুটা পেটে নয়, জায়গা পেল আমার ব্যাগের ভিতরটায়। এরপর দুজনে দুটো চেয়ার নিয়ে বসে পড়লাম জলাশয়ের ধারটায় আর লোকের বোটিং করা দেখতে থাকলাম। সব মিলিয়ে পিকনিকের সকালটা বেশ ভালোই শুরু হলো। এই ভালোটাকে আরো ভালো করে তুললো কফির সাথে গরম গরম ভেজ আর চিকেন পকোড়া। এই পকোড়াগুলোর স্বাদ আরো বহুগুণ বেড়ে গেল সুরজিৎদার হাতের ছোঁয়া পেয়ে। আর তাতে মশলা দেওয়ার কাজ করলো সঞ্জিতদার মিষ্টি হাসি। গরম গরম চিকেন পকোড়া আর গরম কফি সব মিলিয়ে পরিবেশটাকে করে তুললো একেবারে জমজমাটি। গরম গরম পকোড়া আর কফি হাতে এই সবুজ গাছপালার তলে বেশ জমে উঠলো আমাদের পিকনিকের আড্ডা আর হাসি ঠাট্টা। এই যেমন রাহুল দাকে দেখুন, জল খাওয়ার জন্য আস্ত একটা জগ নিয়ে ঘুরছেন। সুরজিৎদা সবাইকে দিয়ে দিল নিজের হাতে বোটিং করার টিকিট। আর সঞ্জিতদা নিজে হাতে খেয়াল রাখছেন কেউ বাদ পড়ে গেল কিনা। এই হলো আমাদের দুজনের বোটের টিকিট। এই টিকিটাতে আমরাও একটু পরে চলে যাব বোটিং করার জন্য। আর এদিকে জোর কদমে চলছে দুপুরে খাওয়া দাওয়ার রান্না বান্নাও। মাংসটা অলরেডি তৈরি হয়ে গেছে। কড়াই থেকে নামানো হচ্ছে ভেজ মুগের ডাল। খালি নেই কড়াইয়ের ভিতরটাও। চলে এলাম বোটিং করতে। গায়ে মিঠে রোদ মেখে জলের ওপর ভাসতে বেশ ভালোই লাগছে। এরপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে পার্কটাকে ঘুরে দেখতে। এই সুন্দর জলাশয়ের পাড়গুলোতে পায়ে হেঁটে ঘুরতে দুজনের বেশ ভালো লাগছে। পার্কটায় বেশ অনেকক্ষণ ঘুরে বেড়ালাম দুজনে। এরপর চলে এলাম পিকনিক স্পটটায়। এখানে এসে দেখি একদিকে চলছে সঞ্জিতদার সাথে সেলফি তোলার পর্ব, আর অন্যদিকে শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া। আর খাবার টেবিলে খাওয়া দাওয়ার সাথে চলছে গল্পগুজব আর হাসি ঠাট্টা।
কখনো সুরজিৎ দা, কখনো বা সোমজিৎ দা বারে বারে এসে দেখে যাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক চলছে কিনা। এই ব্যাটার ফিশ ফ্রাইটার স্বাদ আরও বহুগুণ বেড়ে গেল ফিশ ফ্রাই নিয়ে আমাদের চলা বিভিন্ন রকম গল্পগুজবে। গরম বেগুনিটা আরও ক্রাঞ্চি হয়ে উঠল দেবজিৎদার হাসিতে। এরপর এঁচোড় চিংড়ি বা মাছের কালিয়া কোনো কিছুই একে অপরের থেকে কোনো অংশে কম ছিল না। আর মটন কষার সাথে তো কোনো কিছু তুলনাই চলে না। আর খাওয়া দাওয়ার সাথে সাথে চলতে থাকলো টুকিটাকি রসিকতাও। আমি নিজেও মোবাইল নিয়ে খেতে বসি, তারপরেও মোবাইল নিয়ে খেতে বসায় একটু রসিকতা করে নিলাম এই ভাইয়ের সাথে। কোনো খাওয়াই সম্পূর্ণ হয় না যদি চাটনিতে ডুবিয়ে পাঁপড় না খাওয়া হয়। সোমজিৎদা চাটনি খেলেন আঙুল চেটে, তাহলে বুঝতেই পারছেন চাটনির স্বাদটা ছিল কেমন। এই ছোট্ট মেয়েটা ব্যস্ত ছিল পাঁপড় ভাজা খেতে। এই মিষ্টি মেয়েটার মুখের মতোই ছিল শেষ পাতে মিষ্টির স্বাদ। এক কথায় মিষ্টির স্বাদটা ছিল অতুলনীয়। মিষ্টিটার নাম জানি না, তবে আত্মজা নামেও ডাকা যেতে পারে এই মিষ্টিটাকে। সকাল থেকে শেষ পর্যন্ত এত সুন্দর রান্না করে পরিবেশন করলেন এনারাই। সারাদিন এত সুস্বাদু খাওয়ানোর জন্য এনাদেরকে জানাই হৃদয় থেকে ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষে চলল আমাদের শেষ বেলার গল্পগুজব আর সেলফি তোলা। তারপর সকলে মিলে একসাথে জড়ো হয়ে গ্রুপ ফটো তোলা। এবার একে একে সোমজিৎদাকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। বিদায়ের আগে হাসি মুখে সকলের সাথে কথা বলছেন সোমজিৎদা। এভাবেই একে একে প্রত্যেকে সোমজিৎদাকে বিদায় জানিয়ে বাড়ির পথে পা বাড়ালেন। আর আশা করি প্রত্যেকের মনেই একথা চলছে, দেখা হচ্ছে আমাদের আবার। দেখলাম পম্পি একা একা দাঁড়িয়ে আছে, তাই ওর পাশটায় গিয়ে আমিও দাঁড়ালাম। পরন্ত বিকালে দুজনে আরো কিছুক্ষণ বসে থাকলাম পাশে থাকা বসার জায়গাটায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।